তাল দিয়ে মুড়ি কে না খায় বলেন? আপনারা কি খান? বলেন তো আমাকে জানান তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, সকালের শুরুটা কিন্তু আজকে শুরু করে দিলাম তাল দিয়ে মুড়ি মাখা। এটা কে কে খেয়েছেন আমি জানি না। আমাদের গাজীপুরে কিন্তু অনেক ফেভারিট একটা খাবার, কিন্তু এখনকার যুগে আসলে কেউ করতেও চায় না, খেতেও চায় না, মানে কষ্টটা কেউ করতে চায় না। এটা কিন্তু আমি খেতে চেয়েছি বলে আমার বাবা আমার জন্য করেছে, আর মা তো রান্না করে দিয়েছে। আব্বা, আমি একটা ছোট কাল থেকে আমি যদি কিছু খেতে চাই, আমার আব্বা আমার জন্য সবকিছু করে দেয়। আর তালটা আমার খুবই আগে এত পছন্দ ছিল না, কিন্তু কেন জানি এখন সেই পুরোনো খাবারগুলো আমার ভালো লাগার কারণ হয়ে যায়। তো এই ফাঁকে তালগুলো নাস্তা পানি শেষ করে খালাও খেলো, আমিও খেলাম, তারপর কাজে কামে লেগে গেলাম। তো খালাকে বললাম চিংড়ি মাছ, খালা চিংড়ি মাছের জোগাটুকু বেটে দিল। তো এটা দিয়ে আবার চিংড়ি মাছ দিয়ে কখনো আলু দিয়ে, পুঁই শাক দিয়ে, দুন্দুল দিয়ে রান্না করে খেয়েছেন? কে কে খেয়েছেন জানিয়েন তো। এরকম চিংড়ি মাছের কিছু গুঁড়া চিংড়ি বাটা, তারপর কিছু গুঁড়া চিংড়ি দিয়ে এরকম তরকারি কে কে খেয়েছেন? এটা কিন্তু অনেক মজার একটা খাবার। তো এই ফাঁকে কিছু খালা পেঁপেও কেটে দিল, পেঁপে ভাজি করবো। আর আমার ছোট ছেলে দেখেন নাস্তা নিয়ে কত কাহিনী করে, তাকে আমার ঘুরে ঘুরে নাস্তা খাওয়াইতে হয়, সে আমার একদম তছনছ তছনছ করে দেয়। তো এখন যখন বললাম তখন সেটা করলো। আর এই তো আমার ছেলে এখন ডাব কাটবে। এই ডাব আমার বাবা বাড়ি থেকে পাঠাইছে আব্বা। এই ডাবগুলো, আমি এই ডাব খেতে খুব পছন্দ করি। ডাবের মধ্যে যে মোটা একটা শ্বাস থাকে, এটা আমি খাই। তো আমার ছেলে আমার জন্য এই কাজটা করতেছে। দেখেন ছেলে হাতুড়া দিয়ে এটা বাড়ি দিতেছে, দেখেন এটা কোনো কাজ? তো মোটামুটি আজকে অনেক কাজই হয়ে গেছে, শুধু একটু তরকারিটা রান্না করা বাকি। আর ওদিক দিয়ে খালা কাপড় খাঁচতেছে, কাপড় খাঁচা শেষ হয়ে গেলে খালা আমার ঘর ঝাড়ু দিবে, আজকে ঘর মুছে একদম চলে যাবে। আর ছেলে আমার এই কাজগুলো করতেছে। আমার মেজো ছেলে আমাকে অনেক কিছুতে হেল্প করে সহজে, সে অনেক কিছুই জানে, যেমন জানে আবার এরকম বুঝে নিতে, বাচ্চারা এরকম করেই। তো ছেলে এখন নারকেল ফাটিয়ে দিচ্ছে, আর দুধটা কিন্তু বাবা বাড়ি, তো সেই নারকেলটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। দেখেন আমার ছেলে এখন নারকেল থেকে কিভাবে জুস বের করতেছে, মানে নারকেলের পানি কিন্তু খুব মজা। আর সব নারকেল কিন্তু মজা লাগে না। তো দেখেন আমি প্রথমে কিন্তু ফাটানোর সাথে সাথে আমি খেয়ে ফেললাম। আমার নারকেল খেতে অনেক ভালো লাগে, অনেক পছন্দ আমার। তো এই ফাঁকে আমার নারকেল সব খেলাম, আর একটু রান্না বান্নাও শেষ করে ফেললাম। এইভাবে রান্নাটা আমার কাছে খুব মজা লাগে। পুঁই শাক দিয়ে কে কে খেয়েছেন? এই খাবারটা আমার ফেভারিট একটা খাবার। এই খাবারটা আমি ছোটকাল থেকে এই খাবারটা পছন্দ করি। মা যখন রান্না করতো এই খাবারটা দিয়ে আমি মনে হয় পেট ভরে ভাত খেতে পারতাম, কিন্তু মার হাতে রান্না মতো হয় না, আমার একটু অন্যরকম হয়ে যায়। এটাই হয়, কেউ কখনো কারো হাতে রান্না কেউ নিয়ে আসতে পারে না। তো এই ফাঁকে আমার ভাজিও হয়ে গেছে, টুকিটাকি রান্না বান্না হয়ে গেছে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমাদের ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।